নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের কটি মজার গল্প তোমাদের শোনাবো। তো চলো শুরু করা যাক। বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা কবি ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। আদি রস পরিবেশনের ব্যাপারে তার সমকক্ষ সেই সময় কেউই ছিল না। রাজা কৃষ্ণচন্দ্র সমাজদার শ্রোতা ছিলেন। কবি রাজাকে বিদ্যাসুন্দর পড়ে শোনাচ্ছিলেন। গোপাল সেই সময় রাজসভায় ঢুকে কবিকে কাব্যের পাণ্ডুলিপিটা কাত করে ধরে পড়তে দেখে চেঁচিয়ে বলে উঠল, আপনার কাব্য যে রসে টইটুম্বুর, কাত করবেন না যেন, তাতে রস গড়িয়ে পড়বে, সোজা করে ধরুন। গোপালের কথা শুনে রাজসভায় উপস্থিত সকলে হো হো করে হেসে উঠলেন, আর রাজা কৃষ্ণচন্দ্র অট্ট হাসিতে মেতে উঠল। এরপরে রাজা গোপালের এইরূপ সুন্দর কথা শুনে তাকে মনের মতো পুরস্কৃত করলেন। বন্ধুরা, পরের গল্পটিও খুব মজার, তোমরা শুনতে থাকো। বিজয়ার পরের দিন পথের মাঝে গোপাল অপরজনের সঙ্গে কোলাকুলি করল। গোপাল অপরের ট্যাগ থেকে একটি টাকা এবং সেই ব্যক্তি গোপালের ট্যাগ থেকে আর কিছু খুচরো পয়সা বাগিয়ে নিল। সেই খুচরো পয়সা গুনে দেখল 1 টাকারই খুচরো রয়েছে। গোপালের পকেটে মাত্র 1 টাকাই ছিল। জেনে মনে মনে বেশ একটু ক্ষুণ্ণ হলো। তখন গোপাল সেই ব্যক্তিকে বললে, এসো ভাই, আবার আমরা কোলাকুলি করি, যার ট্যাকে যা ছিল তাই ফিরিয়ে দিই। আমাদের উভয়ের যে একই পেশা, এই কোলাকুলির দ্বারা তো বেশ ভালোই বোঝা গেল। এখন থেকে আমরা দুজন দুজনের বন্ধু। তো বন্ধুরা, এই ছিল আজকের গোপাল ভাঁড়ের গল্প। গল্পগুলো শুনে তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।